আরেকটি মাসলা হাল করে দিই। আচ্ছা আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমরা যখন নামাজ আদায় করি ইমামের পিছনে যদি আমরা থাকি তাহলে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহাও পাঠ করি না, অন্য কোনো সূরাও পাঠ করি না। কথা বুঝতে পারছেন? আর যখন আমরা নামাজ একা একই পড়ি সূরা ফাতিহাও পাঠ করি, অন্য সূরাও পাঠ করি, তাই তো? একা যখন পড়ি, কিন্তু ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা আমরা পাঠ করি না। তো আমরা শুধু পাঠ করি না, না আরো কেউ পাঠ করতেন না? এটা কি আমাদের বাড়ির বানানো ধর্ম, না এটা নবী মুস্তাফার দেওয়া ধর্ম? কি হয়েছে? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সামনে কথা বলা বন্ধ করেন। শুনছেন তো? রেডি আছেন তো? আর জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু লক্ষ্য করে শুনেন বাবা, আমরা যখন ইমামের পিছনে থাকি সূরা ফাতিহা পাঠ করি। আমার কাছে একটি বাংলা বুখারী আছে, সে বাংলা বুখারীর অনুবাদ করা হয়েছে। রাসূল পাক বলছেন বুখারীতে হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ হলো না। হাদিসটি উল্লেখ করে নিচে অনুবাদকারী লিখতেছেন যে আমাদের ভারত বাংলাদেশে হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, ওর নামাজ হয় না ওদের। মানে হানাফিদের নামাজ হলো বাতিল। বাংলাদেশ থেকে কিতাব লেখা হয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। বাংলাদেশ থেকে কিতাব লেখা হচ্ছে পরিচালিত সালাত বানাম রাসূলুল্লাহর সালাত। মানে ওদের সালাত হচ্ছে নবীর সালাত নামাজ, আর আমাদের নামাজটা হচ্ছে বানানো নামাজ। বলা নাউজুবিল্লাহ। কিতাব পর্যন্ত লিখে দেওয়া হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন বাবা, রাফায়দান না করলে যদি নামাজটা বানানো হয়, তাহলে আমার নবী তো রাফায়দান করেননি, তাহলে আমার নবীর নামাজ আঙুল তোলা হলো না? আবু বকর সিদ্দিক রাফায়দান করেননি, উমর ফারুক রাফায়দান করেননি, উসমান গনি রাফায়দান করেননি, আলী রাফায়দান করেননি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাফায়দান করতেন না। এমন কি যে আব্দুল্লাহ ইবনে উমর পূর্বে রাফায়দান করতেন, পরে ছেড়ে দিয়েছেন। তাহলে এইগুলো সাহাবীর নামাজ কি জাল নামাজ ছিল? জোরে বলেন, জাল নামাজ ছিল? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, কেউ যদি শাফি হাম্বলি মাযহাবকে মেনে রাফায়দান করে আমাদের কোনো আপত্তি নাই। মাযহাব মেনে যদি রাফায়দান করে করো, কারণ ইমাম শাফি মুজতাহিদ ছিলেন। আর কোনো মুজতাহিদ যদি গবেষণা করতে গিয়ে মাসলা বের করতে গিয়ে কোনো ভুল করে দেয়, তাহলে সেই ব্যক্তির মাসলাতে আমল করা সঠিক হয় শরীয়তে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো মুজতাহিদ কুরআন হাদিস থেকে মাসলা বের করে, মাসলা বের করতে করতে সঠিকটা যখন বের করে ওই ব্যক্তি 2 নেকি পায়। যখন ভুল করে দেয়, খাতায় ইজতিহাদি করে দেয়, মুজতাহিদ 1 নেকি পায় মেহনত পরিশ্রম করার কারণে। যারা শাফি মাযহাবকে মেনে হাম্বলি মাযহাবকে মেনে রাফায়দান করবে আমাদের কোনো আপত্তি নাই। আর তুমি বলছো আমরা সহিহ হাদিস মান্যকারী, তো বুখারীর সহিহ হাদিসে রাফায়দান করার হাদিস নিলে আর তিরমিজির সহিহ হাদিস নবী রাফায়দান করেননি, এটা কেন ছেড়ে দিলে? কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর যদি আমাদেরকে বলো তিরমিজি শরীফের রাফায়দান না করার সহিহ হাদিস নিলে, মুসনাদে বাজ্জারে না করার সহিহ হাদিসটাকে নিলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা রাফায়দান না করার সহিহ হাদিসকে আপনারা গ্রহণ করলেন, বুখারীর রাফায়দান করার হাদিসটাকে কেন নিলেন না? তো আমাদের বক্তব্য হচ্ছে বুখারীর হাদিসের উপর আমাদের ঈমান। আল্লাহর নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, তাই আমরাও রাফায়দান ছাড়াটাকে নিয়েছি। নবী যেটা পূর্বে করেছেন পরে ছেড়ে দিয়েছেন, পূর্বেরটাকে মানসুখ বলা হয়, পরেরটাকে নাসিখ বলা হয়। আমল মানসুখের উপরে হয় না, আমল হয় নাসিখের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? একজন ব্যক্তি একটি আমাকে লিখনি দিয়ে পাঠালো যে বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়তেন তো রাফায়দান করতেন, তো উনাকে মাননেওয়ালা উনার মুরিদরা কেন রাফায়দান করে না? তো বড় পীর আব্দুল কাদের জিলানী মাযহাবান হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। উনি ইমামে আযম আবু হাম্বলি, ইমামে আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ ছিলেন, গওস পাক ও মুকাল্লিদ ছিলেন। তিনার ইমাম
রাফায়দান করার পক্ষে ফতোয়া দিয়েছেন, তাই তিনি রাফায়দান করতেন। তুমিও বলো না আমি ইমাম শাফির অনুসরণ করি, ইমাম আহমদ বিন হাম্বলের মুকাল্লিদ, উনার মাযহাবকে মানি, তুমি রাফায়দান করো, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু নবী পাকের একটি আমলকে জাল বলে আর একটি আমলকে তুমি সহি বলে গ্রহণ করবে? রাফায়দান না করার সহি হাদিসকে জাল বানিয়ে করার সহি হাদিসে আমল করবে? কিয়ামতের ময়দানে নবীকে তুমি মুখ দেখাতে পারবে না। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় রাফায়দান করার সহি হাদিসকে নাওনি, রাফায়দান না করার সহি হাদিসে আমল করেছো, একটাকে কেন ছেড়েছো? তা আমরা বলবো কি এটা রাসূলুল্লাহ পূর্বে আপনি করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। আপনার আবু বকর সিদ্দিকও করতেন না, উমর ফারুকও করতেন না, উসমান গনিও করতেন না। তো আমরা হাদিস বুঝেছি আপনার খলিফাদের মতে, আপনার খলিফা রাফায়দান করতেন না, আমরাও রাফায়দান করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য আপনাকে বলতে চাই, এরা নিজের নাপাক আকীদাকে দেহবাদী আকীদা, আল্লাহর দেহ মানা, আল্লাহর জন্য জায়গা মানা, আকার আকৃতি মানা, নবীর ওসিলাকে অবৈধ বলা, নবী কিয়ামতে উপকার করবে, শাফাত করবেন, শাফাতকে অস্বীকার করা, বিভিন্ন রকমের কুফরি আকীদাকে প্রচার করে আমলের বেড়া জালে। আমলগুলিকে উপস্থাপন করে এক পক্ষের হাদিসকে বয়ান করে আর এক পক্ষের হাদিসকে ছেড়ে দেয়। বুখারীতে রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। অর্থাৎ হানাফিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না, বলে নাউজুবিল্লাহ। এটা কি শুধু হানাফিরা পড়ে না? এখন আপনাকে বলছি শুনেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, নবী পাকের বিখ্যাত সাহাবী আহলুল ইলম সাহাবীর মধ্যে একজন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর পিছনে 20 থেকে 30 বছর আল্লাহর নবীর সঙ্গে থেকেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? তিরমিজিতে হাদিস, তিনি বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। ইমাম তিরমিজি বলছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর শুধু ইমাম তিরমিজি সহিহ বলেননি, নাসিরউদ্দিন আলবানী নিজের সিলসিলায়ে আহাদিসে সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলছেন, আল্লাহর নবীর হাদিস, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। মানে কি বুঝতে পারলেন? একা থাকলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর ইমামের পিছে থাকলে সূরা ফাতিহা পড়া বৈধ হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাসলা আপনারা বুঝতে পারছেন তো বাবা? এই জোরে বলেন, বুঝতে পারছেন তো? এইবার চলে আসেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন রাসূলুল্লাহর, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। ইমাম তিরমিজির বক্তব্য, ইমাম মালিকের বক্তব্য ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। ইমাম মালিক বলছেন, ইদা কানা ওয়াহদা, এই হাদিসটি হচ্ছে একা একির জন্য। যেই ব্যক্তি একা নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না। উঠান আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ হাদিসটি উল্লেখ করেছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। ইমাম আবু দাউদ এই হাদিসের নিচে ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহির কওল উল্লেখ করেছেন। ইমাম সুফিয়ান সৌরি একই কথা বলছেন, এই হাদিসটি হচ্ছে একা একির জন্য। যেই ব্যক্তি একা নামাজ পড়বে, সূরা ফাতিহা পড়বে না, তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছে যদি থাকে তাহলে সূরা ফাতিহা পড়তে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরেকটি হাদিস শুনেন, সুনানে আবু দাউদের মধ্যে, সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস এবং নাসাইর মধ্যে হাদিস। হাদিসের সনদ হচ্ছে সহিহ। আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম শেখ আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন, আরো অসংখ্য ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলছেন, ইন্নামা জয়লাল ইমামু লিইউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসতু। আল্লাহর নবী বলছেন, ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামকে অনুসরণ করতে হবে। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। ফাইদা কারা, ইমাম যখন কেরাত আরম্ভ করবে, ফানসতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী নিজে একটি হাদিসে বলছেন, ইমাম যখন সূরা ফাতিহা আরম্ভ করবে তোমরা চুপ হয়ে যাও। আরেকটি হাদিসে রাসূল বলছেন, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তো আমরা যখন একা নামাজ পড়ি বুখারীর হাদিসে আমল করি, আর ইমামের পিছে যখন নামাজ পড়ি
নাসাই এবং ইবনে মাজার হাদিস আমল করি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা একটা হাদিস নিয়ে বাকি সমস্ত হাদিসকে তালাক দিয়ে দেয়, একটা হাদিসের অপব্যাখ্যা করে তারা নিজের নাম রেখেছে আহলে হাদিস, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহি মিন যালিক। এইবার শুনেন বিরাদর ইসলাম, আল্লাহর নবী কি বলেছেন। এখন কেউ বলবে ইমাম শুধু কেরাত করলে আমাদের কেরাত কি করে হয়ে যাবে? মুসনাদে আহমদের মধ্যে হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে টানাটান সহি বলেছেন। আল্লাহর নবীর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, রাসূলে পাক বলেছেন ইমামের কেরাতটাই হলো মুক্তাদির কেরাত, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম কেরাত করে নিল, মুক্তাদির কেরাত করে নেওয়া হলো। এই জন্য আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। আল মুগনি কিতাবের মধ্যে লেখা আছে, যখন কিছু সাহাবী ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করত, কেরাত করত, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে, কেরাত করা হবে, চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের প্রতি রহম করা হয়। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি উল্লেখ করেছেন, এই আয়াতটি হচ্ছে নামাজীদের জন্য। যখন কোন নামাজি ইমামের পিছনে ইক্তিদা করবে, ইমাম কেরাত করবে, মুক্তাদি চুপচাপ থাকবে, জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ জিহরি হোক বা নামাজ সিররি হোক চুপচাপ থাকবে। তবে ওয়াহাবিদের মাত্র একটি দলিল আছে, বুখারীর হাদিস আর আরেকটি হাদিস হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহর নবী নামাজ পড়ার পরে বলছেন, আমার পিছনে তোমরা কি কেরাত করতে? সাহাবী বলেন, হুজুর করতাম। নবী বললেন, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পড়িও না, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো সূরা ফাতিহা পাঠ করার হাদিসটি কে বর্ণনা করছেন? হযরতে আবু হুরায়রা। আর না করার হাদিস কতজন সাহাবী বয়ান করছেন? একজন হযরতে জাবির। এবার আপনি হিসাব করিয়েন যে হযরতে জাবির কতদিন নবীর পিছনে নামাজ পড়েছেন আর হযরতে আবু হুরায়রা কতদিন নামাজ পড়েছেন। এই জন্য ইমামের পিছনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহ হাদিস আছেন যে হযরতে আলী বলছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে কেরাত করবে সেই ব্যক্তির মুখে পাথর মারো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হযরতে আলী থেকে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। এই জন্য হযরতে আলী ইমামের পিছনে কেরাত করতেন না। আচ্ছা বলেন বাবা, এই সাহাবীদের নামাজ হয়নি? জি, একটা হাদিসকে নিয়ে মুমিনদের নামাজকে জাল বলে যেই ব্যক্তি এইভাবে লেডিস নামাজ পড়বে, ওর নামাজ কি কবুল হবে? এই জোরে বলেন কবুল হবে? কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, লাস্ট একটি নামাজের বিষয়ে মাসলা আপনাকে বলে দিই। দেখেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, নামাজে দাঁড়ার ব্যাপারে আমার নবী কি বলেছেন? তোমরা যখন নামাজে দাঁড়াবে, কাতারকে সোজা করার জন্য কি করবে? ঘাড়ে ঘাড় মিলাবে, পায়ে পা মিলাবে। কি করবে? ঘাড়ে ঘাড় মিলাবে, পায়ে পা মিলাবে, যখন তোমরা নামাজে দাঁড়াবে কাতার সোজা করার জন্য। তো ওয়াহাবি মতবাদ কি করছে জানেন? নবী বলেছেন পায়ে পা মিলাবে, এরা বলছে চড়াবে। বুঝতে পারছেন? তো নবী পায়ে পা মিলাইতে বলেছেন, তো তুমি চড়াচ্ছ। তো নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলাও, তো ঘাড়ে ঘাড়টাও চড়াও নাকি? এটার মানা চড়ালি চড়, ওটার মানা চড়ালাও না। নচেত পৃথিবীতে কোনো একটি হাদিস দেখাও যে আল্লাহর নবী বলেছেন পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো, কোনো হাদিস নাই। এমনি মন গড়া বানিয়ে নিল। আর যুক্তি দিয়ে এদের গাধা মূর্খ ভক্তদেরকে কি বলবে? যে হানাফিরা পায়ে পা মিলায় না, ওদের ফাঁক থেকে যায়, শয়তান ঢুকে যায়। আর আমরা পায়ে পা চাপাই তো শয়তান ঢোকার রাস্তা পায় না। এ বেটা জানেন না যে 16 মুজাররদের তলা দিয়ে ঢুকে যাবে। ও ট্যাঙ্গের তলা দিয়ে ঢুকতে পারবে কি পারবে না? যুক্তি দিয়ে মানুষকে বোকা বানায়। ঘাড়ে ঘাড় মিলাইতে হবে, পায়ে পা মিলাইতে হবে। মুফতি জাহাঙ্গীরের পাও যদি মুর্শিদাবাদে থাকে, তো আপনার পাও ঝাড়খণ্ডে যেন না থাকে। বুঝতে পারছেন? বরাবর যেন থাকে, লেভেল। কাতার সোজা করার জন্য বলেছেন, কিন্তু পায়ে পা জেনে শুনে ঠাকানো না যায়। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন, যখন তোমার পাও না জানাতে কোনো ব্যক্তির শরীরে, দেহতে বা পায়ে লেগে যাবে, তাকে তুমি সালাম করো। আমি চলছি, আমার পা লেগে গেল আপনার শরীরে, খারাপ লাগবে কিনা? সালাম করে দিলাম তো মনটা ফ্রেশ হয়ে গেল না? বেচারা না জানাতে লাগিয়ে দিয়েছে। এটা নবী শিক্ষা দিচ্ছে। আর কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির পায়ে হোক, হাতে হোক বা দেহর যে কোনো জায়গাতে হোক, জেনে শুনে পা লাগানো, এটা হচ্ছে নাজায়েজ। তাহলে নাজায়েজ নামাজের মধ্যে আবার ইবাদত কি করে হয়ে গেল? জি, যেটা নামাজের বাইরে অবৈধ, নামাজের মধ্যে কি করে বৈধ হতে পারে? এই জন্য এই চোর চামার
হাদিসের নামে জালিয়াতি করে, এদের থেকে সাবধান থাকবেন। এদের বাংলা চটি বই আপনাকে ফ্রিতে দিবে, কারণ ডুপ্লিকেট মাল কম দামে বিক্রি হয়। বুঝতে পারছেন? ডুপ্লিকেট মাল কম দামে বিক্রি হয়, অরিজিনাল মাল পয়সা দিয়ে শোরুমে গিয়ে কিনতে হয়। এই জন্য নামাজ শেখার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমের লেখা কিতাব আপনি কিনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিসের সাথে চিটারি বা জালিয়াতি করে না।